আমরা নিজেদের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলি যেগুলোতে আমাদের মূল্য কমে যায়, অন্যদের কাছে আমাদের গুরুত্ব কমে যায়, কেউ আর আমাদেরকে গুরুত্ব দেয় না, অবহেলা করে। তো কি সেই কাজ যেগুলো করা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত, দূরে থাকা উচিত, ওই কাজগুলো আমাদের করা উচিত না। আজ কিন্তু আমি সেই নিয়েই আলোচনা করব। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমাদের জন্য লিকার চা করে নিলাম, আর বাবানের স্যারের জন্য দুধ চা বসিয়ে দিয়েছি। চলো আমি টুকটুক করে আমার কাজ শেষ করি, আর তোমাদের সাথে এই আলোচনাটাও করি। প্রথম কথা হচ্ছে, অতিরিক্ত বক বক করা একদম উচিত না, জানো তো। আমরা মেয়েরা কি বলতো, বাপের বাড়ি ছেড়ে এসে শ্বশুর বাড়িতে সবাইকে, মেয়েরা না, আমরা খুব সহজেই সবাইকে আপন করে নিতে পারি। তো ওই আপন করে নিয়ে সবার সাথে একটু কথা বলতে চাই, একটু গল্প করতে চাই, সবার সাথে মিলে মিশে থাকতে চাই। এটা না সবাই কিন্তু ভালোভাবে নেয় না। যত আমরা লোকের সাথে বেশি কথা বলবো, বক বক করবো, তত আমাদের গুরুত্ব সবার কাছে কমে যায়। তাই একটুখানি ভেবে চিনতে, একটু রিজার্ভ থাকা খুব দরকার, একটুখানি চুপচাপ থাকা খুব দরকার। অনেকের স্বভাব আছে বেশি কথা বলার, অনেকের স্বভাব আছে কম কথা বলার। দুটোর ক্ষেত্রেই বলছি, একটু চুপচাপ থাকা খুব দরকার, নইলে কিন্তু অন্যের কাছে আমাদের গুরুত্বটা একদমই কমে যায়। বেশি কথা বললে দেখবে অন্য লোকেরা, মানে বাড়ির লোকেরাই, আমাদের মানে আত্মীয়রাই বেশি আমাদের গুরুত্বটা কমিয়ে ফেলে। আমাদেরকে যে কোনো কথা শোনাতে তারা সাহস পেয়ে যায়। আমরা যদি বেশি বকবক করি না, তাহলে দেখবে আমাদেরকে কথা শোনাতে তারা কিন্তু ভয় পায় না, দ্বিধাবোধ করে না, টুক করে একটা বাজে কথা শুনিয়ে দেয়। তো ওই কারণে একটু রিজার্ভ থাকা খুব দরকার। আর একটা হচ্ছে, কোনো মানুষকেই বেশি সময় দেওয়া একদম উচিত না। কোনো মানুষকেই না, যে কোনো মানুষকেই বেশি সময় দেওয়া একদম উচিত না। সেটা স্বামী স্ত্রী বলো, নিজের সন্তান বলো, যাকেই তুমি বেশি সময় দেবে না, তার কথাতে একেবারে হুকুমে হাজির হবে, তার কাছে কিন্তু তোমার গুরুত্ব একদম কমে যাবে। সে কিন্তু তোমাকে হেলাফেলা করবেই, যা ইচ্ছে তাই বলে ফেলবে। তাই কখনো কাউকেই বেশি সময় দেবে না, তার হুকুমে হাজির হবে না। যতবার, যদি সে 10 বার ডাকে, তার 8 বার তুমি যাও, তার সাড়া দাও, 2 বার বলো যে আমার কাজ আছে, আমি পরে যাচ্ছি। এটা কিন্তু আমি আগেও একটা ভিডিওতে কোনো একটা পয়েন্টে বলেছিলাম। তো এই পয়েন্টটা কিন্তু এই কারণেও প্রযোজ্য, জানো তো। হট করে কারো মানে হুকুমে হাজির হবে না, কাউকে বেশি সময় দিও না। নিজের জন্য একটু সময়টাও নিজের জন্য একটু রিজার্ভ করে রাখো। দেখবে এতে অনেক উপকার হবে, অনেক ভালো থাকবে। লোকে কিন্তু কেউ তোমাকে অবহেলা করবে না, জানো তো। তো চলো তারপরে আরেকটা পয়েন্ট বলি। এদিকে দেখো, চিড়ের পোলাও করলাম বাবানের টিফিনের জন্য, দেখেছো। আর ওকে এই কাঁচা পোস্ত বাটা দিয়ে ভাত মেখে পটল ভাজা দিয়ে দেব। খুব ভালোবাসে ও খেতে, গরম গরম ভাত, এটা খেয়ে স্কুলে চলে যাবে। তো চলো তারপরের পয়েন্টটা তোমাদের সাথে শেয়ার করি। আরেকটা হচ্ছে গুছিয়ে কথা বলতে পারা। কথাটা, অনেকে আছে না গুছিয়ে কথা বলতে পারে না। আমি তো ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, এখন তো তাও একটু পারি, আগে তো একদমই পারতাম না। গুছিয়ে কথা বলতে পারাটা খুব দরকার, জানো তো। আল ফাল বলে ফেললে কিন্তু এতে মানুষ মানে তোমাকে কিন্তু সহজেই ধমক দিয়ে দেবে, দুটো কথা শুনিয়ে দেবে, যদি তুমি একটু উলফাল বলে ফেলো। তো গুছিয়ে কথা বলা খুব দরকার। আর হচ্ছে, বেশি হা হা হি হি করাও উচিত না, জানো তো।
দেখছো আজকে ওয়েদারটা কি অবস্থা, আর বাবানকে আজকে স্কুল যেতেই হবে, ক্লাস টেস্ট আছে। তো অন্য ড্রেস পরে গেছে, ওখানে গিয়ে চেঞ্জ করে নেবে। আর হচ্ছে কি যেন বলছিলাম, হ্যাঁ, বেশি হা হা হি হি করা একদম উচিত না, একদম উচিত না। যত হা হা হি হি করবে লোকে তত তোমাকে একদম সস্তা পেয়ে যাবে, তোমাকে একদম যা ইচ্ছে তাই বলে দিতে পারবে। যেমন বেশি কথা বলা উচিত না, তেমন বেশি হা হা হি হি করাও, বেশি হাসা উচিত না। হাসবে না কেন, অবশ্যই হাসবে, সবার সাথে হাসবে খেলবে, ঠিক আছে, কিন্তু সব কথায় কথায় হা হা হি হি এইরকম করা কিন্তু একদম উচিত না। এতেও কিন্তু তোমার গুরুত্ব, তোমার মূল্য কমে যায় সবার কাছে। এই যে ওয়েদারটা দেখছো না, এই ওয়েদারটা কিন্তু আমার দারুণ লাগে। ঝিরঝির করে বৃষ্টি হবে, কিন্তু যারা কাজে যায় তাদের খুব কষ্ট। বাবান রেনকোট পরতে পারে না, আর যদিও জোর করে পরাতাম রেনকোটটা হয়ে গেছে ছোট, তো একটা রেনকোট কিনতে হবে। কিনবো কি, পরতেই চায় না রেনকোট, রেনকোট পরাতে গেলে মাথা খারাপ হয়ে যায়। তো চলো, আমি তো বাড়িতে আছি, আমার তো বেশ মজা লাগছে, কিন্তু যারা বাইরে কাজে যাচ্ছে তাদের জন্য এই ওয়েদার সত্যিই খুব খারাপ, খুব কষ্টকর। তো চলো, তারপরে আমি আর একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে মানুষকে না, আমরা নিজের অজান্তেই মানুষকে খোঁচা দিয়ে অনেককে কথা বলে ফেলি। এটা কিন্তু মানুষের স্বভাব, অনেক মেয়েদের এটা স্বভাব আছে, খোঁচা দিয়ে কথা বলা। নর্মালি কথা বলতে বলতে, গল্প করতে করতে সে কথা শোনাবে, খোঁচা দিয়ে কথা বলবে। এই স্বভাবটা কিন্তু একদম ভালো না। এই স্বভাবটা থাকলে মানুষ না তোমাকে এড়িয়ে চলবে, জানো তো, অ্যাভয়েড করবে, তোমাকে ইগনোর করবে, যে ও এত কথা শোনায়, ভালো লাগে না, ধুর ওর সাথে কথা বলবো না, ও আছে ওখানে, ওখানে যাব না বাবা, ও খুব কথা শোনায়, খুব খোঁচা দিয়ে কথা বলে, এই রকম করবে। তো খোঁচা দিয়ে কথা বলার স্বভাবটা না একদম ভালো না বন্ধুরা। তো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবে না, এটা করলে কিন্তু সেও কষ্ট পায়, আর নিজেরও মনে দেখবে শান্তি হবে না, মূল্যটাও কমে যায় নিজের। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজই এগিয়ে গেল। তো পনির হয়েছে আমাদের এক চিরসাথী হয়ে গেছে, কারণ ছেলে মাছ মাংস কিছু খাচ্ছে না, ওই কারণে দুদিন পর পরই বলে পনির করো, পনির করো। এই পনিরেও ওর অরুচি হবে আমি জানি, এই পনির আর কতদিন ইচ্ছে করে খেতে। তো করে দিয়েছি, 2-3 দিন আগেই করেছিলাম, আবার এখন করে দিচ্ছি, খাক, দেখি কতদিন ইচ্ছে করে। তো পনির করছি দেখো, আর এই যে গ্রিন টিটা করে ওকে তো দিয়ে দিয়েছি ফ্লাস্কের মধ্যে, আর আমারটা রেখে দিয়েছিলাম, এই রান্না করতে করতে আমিও এটা খেয়ে নেব। আর রান্না প্রায় শেষ হয়ে গেছে, চটপট করে আমি বাকি কাজগুলোও করে নেব। এই দেখো, আজকে পনিরের মধ্যে একটু টমেটো দিতে পারিনি, টমেটোটা দিলে না কালারটা খুব টকটকা হয়। আমি তো গুঁড়ো মশলা ইউজ করি না, লঙ্কার গুঁড়ো ফুড়ো ইউজ করি না, তো আমি টমেটো দিয়েই আমি কালারটা করি। আর এটা আমার শাশুড়ি নিচ থেকে দিয়েছে, মূলো দিয়ে ডাল, বাটা মাছ, আর ওটা যেন কি, ও কাঁকরোল ভাজা, তো এইগুলো দিয়েছে। ওইগুলো তো আমরা দুজনে খাবো, ছেলে তো খাবে না, ছেলের জন্য পনির হলেই ওর হয়ে যায়। আর আমার ছেলের ভালো দিক কি বলতো, একটা পছন্দের কোনো আইটেম হলেই ও 3 বার খেয়ে নেবে ওই দিয়েই। তো পনির করে নিয়েছি, আরও কিচ্ছু নেবে না। কোনো যদি ভাজা টাজা কিছু যদি আরও আমি করেও রাখি, ও কিন্তু খাবে না, ও ওই একটা আইটেম দিয়েই খেতে ভালোবাসে। তো চলো, আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, আর ওয়েদারটা আর যত সময় যাচ্ছে তত যেন খারাপ হয়েই যায়। তো চলো বন্ধুরা, আমার কিন্তু কাজ প্রায় একদম শেষের দিকে। এইবার আমি শুধু কাপড়গুলো একটু মেলে দিয়ে আসবো। আর আমার ভাগ্য ভালো যে আমাকে ছাদে মেলতে হয় না, তেতলার মধ্যে জায়গা আছে বলে আমি কাপড়গুলো মেলে একটু শান্তি পাই, আর মেলে দিয়ে চলে আসি একদম, আর কোনো টেনশন নেই, একদম পরদিন আবার গিয়ে তুলি। আর ছাদে এই সময় কাপড় নিয়ে যে কি জ্বালা আমি বুঝি বাবা। বৃষ্টি আসছে,
তোলো, আবার একটু রোদ বেরিয়েছে আবার দাও, কাপড় না শুকালেও হবে না, খুব খুব মহা মুশকিল, খুব অসুবিধা। তো আমার একটুখানি এইটা একটা সুবিধা হয়েছে আমার, আগে তো ছিল না, এখন হয়েছে এই সুবিধা। তো চলো কাপড়গুলো মেলে দিয়ে আসি, তারপরে দেখি কি করা যায়। আর এই মেশিনটায়, ওয়াশিং মেশিনটায় না কাপড়গুলো বার করার পরে একটুখানি মুছে নিতে হয়, কাদা ফাদা ফেনা টেনা ওগুলো থাকে, নইলে ওগুলো জমে জমে না একদম বাজে অবস্থা হয়ে যায়। তো ভাবলাম যে পরে মেলবো, আগে মুখটা একটুখানি পরিষ্কার করে মুখে ফেস প্যাকটা দিয়ে নিই, ওটা কিছুক্ষণ রাখতে হবে 15-20 মিনিট, ওই কারণে ভাবলাম আগেটা দিয়ে নিই, তারপরে আমি কাপড়গুলো মেলবো। তো দেখো আলুগুলো যে পনিরের জন্য কেটেছিলাম, ওখান থেকে 4টে টুকরো আলু রেখে দিয়েছিলাম আমি। তো আজকে বললাম না তোমাদের টমেটো নেই, তো ওই জন্য আজকে আলু দিয়েই করছি। তো আলুটা এভাবে গ্রেট করে নিয়ে আলুর রসটা, আলুটাও খুব খুব উপকারী জানো তো বন্ধুরা, একবার করে দেখো, এত উপকারী স্কিনের জন্যে। তো আলুর রসটা চেপে নিয়ে তার মধ্যে একটুখানি লেবুর রস, একটু মধু আর পরিমাণ মতো বেসন দিয়ে নিয়েছি। তোমরা মুলতানি মাটিও দিতে পারো, আমি মুলতানি মাটি দিয়েও করি। আর তার মধ্যে একটুখানি কাঁচা হলুদ গ্রেট করে দিয়ে দিলাম। এই দেখো আমার কিন্তু একদম সুন্দর ফেস প্যাক একটা তৈরি হয়ে গেল, স্কিনটাকে ব্রাইট করে, স্কিন টান টান করে, তারপরে হাইড্রেট রাখে, দাগ ছোপ কমায়, আর হচ্ছে ব্লিচ করে স্কিনটা, খুব খুব ভালো। তো আমি দেখো পুরো একদম সারা মুখে, গলায়, ঘাড়ে মেখে নিয়ে আমি তারপরে কাপড়গুলো মেলতে চলে যাব। এটা প্রায় মিনিট 15 আমি রাখবো। এইরকম ওয়েদার, তো এইরকম ওয়েদারে 15-20 মিনিট রাখা যায়। শীতকালে আবার অতক্ষণ রাখা যায় না, টান ধরে, আর টান ধরলে কিন্তু একদম হবে না, টান ধরার আগেই ধুয়ে নিতে হবে। দেখেছো ওয়েদারের অবস্থা, মেঘটা পুরো এক ঢালা হয়ে আছে, মানে এই বৃষ্টি আজকে সারাদিনে কমবে না, বোঝাই যাচ্ছে। তো এই দেখো কাপড় চোপড় মেলা হয়ে গেছে, আর ওপরেও গেছিলাম, ফুল আজকে ফোটেনি। তো চলো নিচে চলে এসেছি। এই দেখো আমাদের উঠোনে চেরি গাছ আছে, সেই ওখান থেকে চেরিগুলো পড়েছে, তো বাবু তুলে রেখেছে, বৃষ্টির মধ্যে পড়ে গেছে, প্রচুর ভিটামিন সি এতে। তো ওই জন্য আমি নিয়ে আসলাম কয়েকটা। কেউ আর বাড়িতে খেতে চায় না, আমি তেমন খেতে চায় না, 1-2 খায়, আমিই বেশিরভাগ খাই। তো তারপরে এই যে মুখের টোনারটা, স্নান করে এসে মুখের টোনারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমার বানানো, বাড়িতে বানানো টোনারটা, এটা মুখে দিয়ে দিলে মুখটা, আর ফেস প্যাক দিলে কিন্তু টোনার অবশ্যই দিতে হয় জানো তো। তো টোনারটা দিয়ে নিলাম, ওটাতে গ্রিন টি, মধু আর লেবু আছে, আর কিছুই নেই। তো চলো আমি ওটা মুখে দিয়ে নিয়েছি। এইবার চুলটা আঁচড়ে সিঁদুর পরে, আর কিন্তু আমি মুখে কিছুই মাখবো না, এইবার আমি পুজো দিতে চলে যাব। শুধু চুলটা আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি, এইবার পুজো দিতে চলে যাব, আর মুখে আমি কিছুই দেব না। এটাই পুরো মুখটা মুখে অ্যাবজর্ব হবে, আর পুরো মুখটা হাইড্রেট থাকবে একদম রাত অবধি। তো চলো পুজো দিয়ে নিয়ে আমি খেয়ে দিয়ে একটু ঘুমোবো। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।